বাজার ওই ভাই বড় ভাই ওই ভাই করতে পারো প্রতিমান বাজার করে আইছে ডাক খাইছে যাই আরে চিল্লাস কি হয়েছে বাজার করে নিয়ে আইছে আরে তোর বাজার রাখ বাপের যত সয় সম্পত্তি সবকিছু আজকে ভাগ কর বেলা তো 12টা বাজে গেল ছোট ভাই তো ঘুম থেকে ওঠে নাই যাই ডাক দেই ওই ছোট ওঠোস না কে ঘুম থেকে এখন ওঠোস না বেলা 12টা বাজে ওঠ আরে ভাই এত সকাল সকাল টাড়াই করো রাইতে তো ঘুম পাড়তে পারি নাই এ ভাই বাড়িতে তো বাজার নাই বাজারে যাইতে হইব না আমি আবার মাঠে যাবো কাজ করবার আরে ভাই আমি কোনো বাজার টাজার যাম না তুমি বাজার যাও গা আরে ভাই তুই বুঝোস না কে আমরা তো বাড়িতে দুজন লোকই আমি আবার মাঠে কাজ করবার যাবো তুই বাজারে যা একটু কষ্ট করে আচ্ছা ভাই তুমি খেতে যাও আমি বাজারে যা বাজার করে নিয়ে আইতেছি আচ্ছা তুই তাহলে টেয়াটা রাখ বাজার করে আনিস আমি দাগে গেলাম ভাই তাহলে গামছা নিয়ে যাও ভাই তো গেল খেতে চালু করে বাজারে না কইলো যাই বাজারে যাই এবার বাজারে ভাই তো বাজারে পাঠাইলো বাজারে পুরা পুরা সবকিছুর দাম যা কিনছি তাই নাই বাড়তে যাই এখন কি করবো জিনিসপত্র কিনা জানা সকাল করিয়ে দুপুরতে চললো একটা ভেন্ডি বাজার হারলাম না ভেন্ডি আমাদের ভালোই লাগে না আর এটা বরকতের বলা না তোর বাপটা তো সেদিন মারা গেছে ওকে দুই ভাই সম্পর্ক তো খুবই ভালো ওকে মধ্যে দিয়ে ভেন্ডিটা বাজার জানা এই বাতি যা দাঁড়াও কই গেছিলাম আরে কাকু আর কইন না ভাই তো আমাকে বাজারে যাবার কইলো তাই বাজার করে নিয়ে আসলাম আরে বাতি যা তোমার দুঃখের কথা আর কি কমু তোমার ভাই খেলে তোমার দিয়ে কাজ করায় তোমার ভাই দেয় ওকে ঘুরতাইছে আরে আমার বড় ভাই তো সকালে কাজে গেছে কাজ করতেছে না ঘুরতাইছে এটা খোঁজ দিলে যেতে পারবা তুমি আরে কাকু ভাই তো সকালে বললো আমি কাজে গেলাম আরে বাতি যা তুই তো আমার আপনি লোক তোর ভালোবাসি একটা কথা কই তোর বাপের যত সয় সম্পত্তি এগুলা কি তোর দিব এগুলা দেখা তোর ভাইয়ের নামে একা আরে কাকু আপনি কি সত্যি বলতেছেন আর আমি তোর সাথে মিথ্যা কথা কোনদিন বলছি আজকে অনেক বড় আমার উপকার করলাম আজকে আমার বাবার সম্পত্তি আমি ভাগ করে নিতেছি শাক আমার তো ভেন্ডিটা বাজাইছি এখন বুঝুক কত দানে কত চাই আজকে যে রোদটা উঠছিল কাজ করে শান্তি পাইলাম না বাইর যাই দেখি ওই আবার বাজার করে আইছে না নাই আইছে জমির আমাকে ভাগ দে না ওই একা একাই ভাগ খায় আর আমাদের বাড়ি সব কাজ করার আজ তো একটা আমরা মারতাম বাজার ওই ভাই বড় ভাই ওই ভাই করতে পারো প্রতিমান বাজার করে আইছে ডাক খাইছে যাই আরে চিল্লাস কি হয়েছে বাজার করে নিয়ে আইছে আরে তোর বাজার রাখ বাপের যত সয় সম্পত্তি সবকিছু আজকে ভাগ কর হঠাৎ তোর কি হইলো তুই গেছিলি বাজারে বাজার করে আইছে রে জমি তোমার ভাগ চাস তোর জমি তো বুঝাই দিন আরে ভাগ চাইতাম না কি চাইতাম আমার বাপের সম্পত্তি আজকে আমাকে সবকিছু বুঝা দাও তোর বাপের সম্মতি তুই নিবি তা আমার কি চেয়ারম্যানে কোন চেয়ারম্যান আহু জমি জমা ভাগ করে দিব ভাই তুই তো এক পায়ে হরবি না আমি চেয়ারম্যানের বাড়িতে যামু আর আমু তুই জানতে হরস না আমি আইতাছি চেয়ারম্যান সাহেব বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব আমি তুই আরে কি হয়েছে ডাউস কে চেয়ারম্যান সাহেব আমার বাপের যতটুকু সম্পত্তি আছে আমার বড় ভাই তো একা গেছে এটার ভাগ করবো আসেন চলেন আবু মোল্লা এদিকে আয় তো ওই চেয়ারম্যান মতো সাথে দশ টাকা ঘর তাই দিত কিরে আর কত দূর তোর বাড়ি চেয়ারম্যান সাহেব এই যে সামনেই তো আমার বাড়ি আহেন চেয়ারম্যান সাহেব বসেন এখানে চেয়ারম্যান সাহেব আপনি একটু বসেন আমি বড় ভাইয়ের টাকা নিয়ে দিচ্ছি তবু তুই বাইরের মধ্যে কি ঝামেলা হয়েছে আমাকে খুলে বল আমি সমাধান করতেছি চেয়ারম্যান সাহেব এতদিন তো দুইজনে একসাথে খাইছি এখন যদি তো আলাদা খাইবো আমি দুইজনের সম্পত্তি সমান ভাবে ভাগ করে দেন তাহলে তো কত বিঘা সম্পত্তি আছে একটা ঘর আছে 2টা রুম আর 5 বিঘা সম্পত্তি আছে চেয়ারম্যান সাহেব সবকিছু তো বড় ভাই বললো কি করে যা আপনি এটা সমাধান করেন এক রুম তো ছোট ভাইয়ের আর মাঠে 5 বিঘা জমি আছে 2.5 বিঘা তো আর 2.5 বিঘা তো ছোট ভাইয়ের
আর জন ঝামেলা করছ না, আমি এই যে গেলাম। আচ্ছা চল জায়গা